আমার ছেলে বায়না ধরেছে, সে আজকে ভাত খাবে না, দুপুরে নুডলস খাবে। তো ঠিক আছে, আমরা কিন্তু মাঝে মাঝে দুপুরে নুডলস খাই, ভাত খাই না। তো আজকে আমি কিভাবে নুডলসটা রান্না করলাম চটজলদি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে নুডলসটাকে একটু বরবটি আলু দিয়ে সিদ্ধ করেছি লবণ দিয়ে আর তেল দিয়ে। আর তারপরে আমি আমার প্যানটাতে একটু ভালো করে গরম করে তেল নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো নেবেন, আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। এর মধ্যে একটু আদা কুচি হালকা ফ্রাই করছি। আদা ফ্রাই করার পরে এরপরে আমি একটু রসুন দিয়ে দিব। আর এই রসুনটাকে আমি একটু থেতলে নিয়েছি। এই রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে, এরপরে আমি আমার রসুন ভাজা ভাজা হয়ে গেলে আমি আমার ডিপে রাখা ছিল গাজর কুচি, আর এই গাজর কুচিটা দিলাম। একটু ভাজা ভাজা হলে এই গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধ। তারপরে আমি সসেস টুকরো টুকরো করে দিচ্ছি। আর এই সসেসটা টুকরো টুকরো করে দেওয়াতে খেতে খুবই মজা লাগবে। আর আর এটা একটু ভাজা ভাজা, সসেসটা একটু ভাজা ভাজা হলে এরপরে আমি এই ডিম একটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিব। ডিম একটা ফাটা হয়ে গেলে ভালো করে এটা নেড়ে চেড়ে, এটাকে দেখে মনে হচ্ছে আমার আরেকটা ডিম লাগবে, তো আমি এখানে আরেকটা ডিম দিয়ে দিলাম। আরেকটা ডিম দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে একটু ঝুরি ঝুরি করে ফেললাম। আর এখানে কি আমি একটু গোলমরিচ, আপনি একটু গোলমরিচ দিলে ভালো হয়। আর আমি অতিরিক্ত লবণ, মানে নুডলস সিদ্ধ করার সময় লবণ দেওয়াতে আমি কোনো লবণ দিচ্ছি না এর মধ্যে। শুধু আমি সব রকম সস মিলিয়ে ভিনেগার সহ মিলিয়ে রেখেছি, আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আর একটু এক প্যাকেট আমি নুডলস মশলা দিয়েছি। আর এই নুডলস মশলা আসলে না দিলেও চলে, আর যেহেতু আছে তা আমি মনে করলাম এটা দিয়েই দিই। আর নুডলস মশলা এর সাথে খেতে ভালো লাগবে। আর আমি বাইরের মশলাটা সাধারণত তেমন একটা ব্যবহার করি না, এগুলো মশলাগুলো আমি ফেলে দিই। আমি নিজে বাসায় যে মশলা তৈরি করে রাখি ওইটাই দিই। আর ওটা সাধারণত আমি আবার আমার সবজিতেও দিই। আপনারা যদি চান আমি আমার রেসিপিটা শেয়ার করতে পারি যদি বলেন তাহলে। এরপরে আমি নুডলসগুলো সমস্ত সসগুলো একসাথে মিক্সড করে রেখেছিলাম। ম্যাগি সস, সয়া সস, চিলি সস আর একটু ওয়েস্টার সস সব মিক্সড করে রেখে, একটু ফিশ সসও সব মিক্সড করে এর মধ্যে ঢেলে দিয়েছি। তারপরে নুডলসটা দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি সব প্রসেস হয়ে গেলে আমি একটু দিয়েছি, একটু কাঁচামরিচ কুচি দিয়েছি, আর একটু ভিনেগার, একটু চিনি আর গোলমরিচ গুঁড়া। এই আমার রান্নার। আর খেতে খুবই মজা ছিল। আমার ছেলে দাঁড়িয়ে আছে, সে তরিস হচ্ছে না, কখন দিবা কখন দিবা। আমি চিনিও দিয়েছি এই মশলার মধ্যে, একটু সব মশলা আর চিনি। আর এটা স্বাদটা আপনাকে দারুণ লাগবে। আর আপনি যদি চান আপনি এর মধ্যে ঘি বা বাটার দিতে পারেন, এই ফ্লেভারটা আরও মজা লাগবে। আর আমার বাসায় বাটার অথবা ঘি, মানে এটা আমি রাখি, কোনো কিছু না থাক, ভাত খেতে অন্তত ঘি বা বাটারটা থাকলে খেতে অন্তত মজা লাগে। সাধারণত আমি তাই করি, বাচ্চাদের খাবারের মধ্যে একটু হলেও দিই। এই মশলাটা ভালো করে, নুডলসটা একটু ভাজা ভাজা করে কাঁচামরিচ কুচি দিচ্ছি আমি কেটে কেটে। আর এইটা ভালো করে নেড়ে চেড়ে আমি করে ফেলবো। এখন প্লেটে সার্ভিং করব। আর একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এই হলো আমার নুডলসের